বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের নমুনা ছকটা সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছি। এটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আসলে কী কী আইটেমগুলো আসবে, কোন কোন আইটেম আসবে, কোন কোন প্রত্যেকটা ধাপে ধাপে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এবিসি কোম্পানি লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড ইন্ডেড, ফর দ্য ইয়ার বা ফর দ্য মান্থ যেটা দেওয়া থাকবে আমরা সেভাবে লিখব। তারপর আমাদের নমুনা ছকের প্রথমে আমরা লিখব অ্যাকাউন্ট টাইটেলস বা পার্টিকুলার্স, এটা লিখলেও হবে। তারপর টাকার কলাম, এখানে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমরা টাকার কলাম লিখব তিনটা, 1 2 3, তিনটা। আমাদের তিনটা কলামেই কাজ আছে, তিনটা কলামে আমাদের ব্যবহার করতে হবে। মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বললে আমাদের তিনটা কলামই করতে হবে টাকার কলাম। অপারেটিং, প্রথমে আমরা লিখব অপারেটিং রেভিনিউস বা অপারেটিং রেভিনিউ। প্রথমে আসবে কি গ্রস সেলস, গ্রস সেলস এটা আমাদের দেওয়াই থাকবে। গ্রস সেলস, গ্রস সেলস আমরা দ্বিতীয় কলামে লিখব। দ্বিতীয় কলাম লিখব আমরা এই অ্যামাউন্টটা, গ্রস সেলসের অ্যামাউন্ট। লেস করবো এখান থেকে সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট। সাধারণত সেলস রিটার্ন আর সেলস ডিসকাউন্ট এই দুটি থাকে। আমরা সেলস রিটার্ন প্রথম কলামে লিখব, সেলস ডিসকাউন্টটাকেও প্রথম কলামে লিখব। এই দুইটা কলাম দুই অ্যামাউন্ট যোগ করে আমরা ডান পাশে পার করে দেবো। এই অ্যামাউন্টটা আমরা কী করব, গ্রস সেলস, গ্রস সেলস থেকে আমরা এই দুইটা অ্যামাউন্টের যোগফলটা বাদ দেব। বাদ দিলে যেটা আসবে এর নাম হচ্ছে নেট সেলস। আমরা পেলাম নেট সেলস। এবার নেট সেলস থেকে লেস করব কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ডটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে না, এটা আমাদের বের করে নিতে হবে। কস্ট অফ গুড সোল্ড প্রথমে আসবে বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা আমাদের প্রশ্নে উল্লেখ করাই থাকবে। বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা সোজা এটা দ্বিতীয় কলামে লিখব, টাকার দ্বিতীয় কলামে। তারপরে আমরা কি করব, পারচেস, পারচেসটাকে নিয়ে আসবো ফার্স্ট কলামে। পারচেসের সাথে যেগুলো লেস হবে সেগুলো হচ্ছে পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন আমরা পারচেস থেকে বাদ দিব। আর লেস করব পারচেস ডিসকাউন্ট, পারচেস ডিসকাউন্ট আমরা পারচেস থেকে বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাকে বলবো আমরা নেট পারচেস। এই নেট পারচেসটা কী করব, বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি এর সাথে আমাদের যোগ করতে হবে। আচ্ছা, তারপরে আরও একটা বিষয় আসবে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইন বা ফ্রেট ইন, পরিবহন খরচ যেটা আর কি। আচ্ছা, পরিবহন খরচ এটা আমরা কী করবো, এর সাথে যোগ করবো, পার্সেসের সাথে যোগ করতে হবে। আচ্ছা, নিট পার্সেসে যোগ করবো, নিট পার্সেসে যোগ করে যেটা আসবে এটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। নেট পার্সেসের সাথে আমরা ট্রান্সপোর্টেশন ইন বা ফ্রেট ইন যোগ করলে যে অ্যামাউন্টটা পাবো এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এবার এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল যেটা পেলাম এর সাথে লেস করব এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা আমাদের অঙ্কে উল্লেখ করাই থাকবে, দিয়ে দিবে প্রশ্নে। এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেস করব। লেস করার পর যে অ্যামাউন্টটা পাবো আমরা এই পাশে এর নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড পেয়ে গেলাম। এই কস্ট অফ গুড সোল্ডকে আমরা সোজা সেলসের নিচে, নিট সেলস যেটা নির্ণয় করেছি আমরা সেই নিট সেলসের অ্যামাউন্টের নিচে এই কস্ট অফ গুড সোল্ডের অ্যামাউন্টটা লিখব। এবার নিট সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিব। নিট সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে যেটা আসবে নাম হচ্ছে গ্রস প্রফিট। আমরা গ্রস প্রফিটের পরিমাণ পেলাম। এবার গ্রস প্রফিট থেকে আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্সেস, লেস অপারেটিং এক্সপেন্সেস। এখন অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে দুইটা ভাগ আছে, একটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, আরেকটা আসবে হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। আমরা এখন অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের মধ্যে সাধারণত যে কস্টগুলো আসবে, যে নামে কস্টগুলো আসবে সেই কস্টগুলো দেখাচ্ছি। এক্সপেন্স বা কস্ট, এখানে অফিস স্যালারিস, অফিস স্যালারিস এটা আমরা নিয়ে আসবো এখানে ফার্স্ট কলামে। অ্যাডমিনিস্ট্রেটিভ, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের কস্টগুলোকে আমরা এখন ফার্স্ট কলামে দেখাবো। অফিস স্যালারিস ফার্স্ট কলামে, অফিস সাপ্লাইস ইউজড এটা আমরা ফার্স্ট কলামে দেখাবো, বা অফিস সাপ্লাইস এক্সপেন্সেস এই কথা। বিল্ডিং রেন্ট অফ অফিস, বিল্ডিং রেন্ট অফ অফিস এটা আমাদের আসবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে। ইউটিলিটি বা টেলিফোন এক্সপেন্স এটাও আসবে আমাদের কোথায়, ফার্স্ট কলামে লিখব। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, রিপেয়ার অফ অফিস ইকুইপমেন্ট অ্যান্ড ফার্নিচার এটাও আসবে ফার্স্ট কলামে। অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অফিসের অন্যান্য খরচ যদি দেওয়া থাকে, অফিস উল্লেখ করা যদি থাকে তাহলে সেই খরচটা আমরা কী করব, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে দেখাবো। আচ্ছা, এই কয়েকটা অ্যামাউন্ট সবগুলো যোগ করব, যোগ করে যে অ্যামাউন্ট পাবো সেটাকে আমরা দ্বিতীয় কলামে লিখব। এরপর আমরা লিখব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, এটাও অপারেটিং এক্সপেন্সের মধ্যেই আসবে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে আমরা পাবো প্রথমে আসবে সেলসম্যান বা সেলস এক্সিকিউটিভ স্যালারি, সেলস এক্সিকিউটিভ স্যালারি আমরা এটাকে প্রথম কলামে দেখাবো।
সেলসম্যানস বা সেলস এক্সিকিউটিভস স্যালারি ফার্স্ট কলামে আসবে। তারপরে সেলসম্যানস কমিশন, এটাও ফার্স্ট কলামে লিখবো আমরা। তারপরে ট্রাভেলিং এক্সপেন্সেস, এটাও ফার্স্ট কলামে। ডেলিভারি এক্সপেন্সেস, এটাও আসবে কোথায়? ফার্স্ট কলামে। তারপর সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে আরও কিছু এক্সপেন্স আসবে। এরপর আমরা পাবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যেই আসবে, এখানে আমরা লিখব। তারপরে রেন্ট স্টোর বিল্ডিং, রেন্ট স্টোর বিল্ডিং, এটা আসবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যেই। তারপরে প্যাকিং এক্সপেন্স সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে আসবে। আদার সেলিং এক্সপেন্সেস, আরও কিছু সেলিং এক্সপেন্সেস আসবে, যদি উল্লেখ করে দেয় এটা সেলিংয়ের মধ্যে আসবে, তাহলে সেই কস্টগুলো আমরা এর মধ্যে নিয়ে আসবো। নিয়ে এসে এই ফার্স্ট কলামে সবগুলো যোগ করে যেটা পেলাম, এটাকে আমি বলবো টোটাল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এবার উপরে আমরা পেয়েছি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, আর এখানে পেলাম সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এখন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের টোটাল আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের টোটাল, এই দুই অ্যামাউন্ট যোগ করে আমরা পাবো টোটাল অপারেটিং এক্সপেন্সেস। এই টোটাল অপারেটিং এক্সপেন্সেসটা হচ্ছে এটা। এবার এই টোটাল অপারেটিং এক্সপেন্সকে আমরা উপরে যেটা পেয়েছিলাম গ্রস প্রফিট, এই গ্রস প্রফিট থেকে বাদ দেব। গ্রস প্রফিট যেটা পেয়েছিলাম, এই যে এখানে পেয়েছি গ্রস প্রফিট, এই গ্রস প্রফিটের এই অ্যামাউন্ট থেকে আমরা এখন বাদ দিচ্ছি অপারেটিং এক্সপেন্সেসের টোটাল। অ্যান্ড অপারেটিং এক্সপেন্সের টোটাল আমরা যেটা পেলাম, এই অ্যামাউন্টটা আমরা ওইখান থেকে বাদ দিয়ে যেটা আসবে, এটা কি বলবো? নেট ইনকাম ফ্রম অপারেশান। এর নামটা কি? এর নামটা হচ্ছে নেট ইনকাম ফ্রম অপারেশান, নেট ইনকাম ফ্রম অপারেশন। আচ্ছা, নেট ইনকাম ফ্রম অপারেশন যেটা পেলাম, এইখান থেকে আবার আমাদের বাদ দিতে হবে, অ্যাড করতে হবে নন অপারেটিং রেভিনিউস, আর বাদ যাবে হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। আর নন অপারেটিং রেভিনিউর মধ্যে কোন কোন আইটেমগুলো আসবে? নন অপারেটিং রেভিনিউ, এখন আমি বলছি নন অপারেটিং রেভিনিউর মধ্যে কোন আইটেমগুলো আসবে। প্রথমে আসবে হচ্ছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা আমাদের আসবে নন অপারেটিং রেভিনিউ হিসেবে। তাহলে ইন্টারেস্ট অন নোটস রিসিভেবল, নোটস রিসিভেবলের উপর যদি আমরা ইন্টারেস্ট পাই, এটাও নন অপারেটিং রেভিনিউর মধ্যে আসবে। তাহলে ইন্টারেস্ট অন অ্যাকাউন্টস রিসিভেবল। তারপরে রেন্ট ফ্রম সাবলেট, রেন্ট ফ্রম সাবলেট, সাবলেট দিয়ে যদি কোনো ইনকাম হয়, তাহলে সেটাকে আমরা কী করবো? নন অপারেটিং ইনকাম হিসেবে দেখাবো। কমিশন রিসিপ্ট, কমিশন যদি পাওয়া যায় কোনো কিছু থেকে, তাহলে সেই কমিশনটাকে আমরা কী করবো? নন অপারেটিং রেভিনিউ হিসেবে দেখাবো। তো প্রফিট অফ সেলস অফ অ্যাসেটস, কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি কোনো প্রফিট পাওয়া যায়, তাহলে সেখান থেকে যে প্রফিটটা আসবে, সেই প্রফিটটাকে আমরা নন অপারেটিং রেভিনিউ হিসেবে দেখাবো। এই টোটাল যোগ করে যে অ্যামাউন্টটা আসবে, এটা আমরা এখানে পার করে দিব। পার করে দিয়ে যেটা পাচ্ছি, এটাকে আমরা যোগ করব নেট ইনকাম ফ্রম অপারেশন, এই যে এই অ্যামাউন্টটার সাথে যোগ করব। যোগ করার পর নিচে যে অ্যামাউন্টটা আসবে, এটার সাথে আমরা আবার কী করব? লেস করব নন অপারেটিং এক্সপেন্স। নন অপারেটিং এক্সপেন্সগুলোর মধ্যে কী কী আসবে? নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে আসবে ইন্টারেস্ট অন বরোয়েড ক্যাপিটাল, মানে ক্যাপিটাল যদি কোথাও থেকে ধার করা হয়, সেই ধার করা ক্যাপিটালের উপর যে ইন্টারেস্টটা দিতে হচ্ছে, সেই ইন্টারেস্টকে আমরা কী করবো? এখানে নন অপারেটিং এক্সপেন্স হিসেবে দেখাবো। তাহলে লেস অন সেলস অফ অ্যাসেটস, কোনো একটা সম্পত্তি, আচ্ছা লস অন সেলস অফ অ্যাসেটস, কোনো একটা সম্পত্তি বিক্রয় করে যদি লস হয়, যদি প্রফিট হয়, তাহলে অপারেটিং রেভিনিউর মধ্যে দেখাবো, আর নন অপারেটিং রেভিনিউর মধ্যে দেখাবো। আর যদি লস হয়, তাহলে এটা আমরা কী করবো? নন অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে দেখাবো। তো ওইটাই দেখাচ্ছে লস অন সেল অফ অ্যাসেটস, এটা আমরা নিয়ে এসে এখানে যোগ করে দেবো। তারপরে অ্যাক্সিডেন্টাল লস, অন্য কোনো হঠাৎ যদি কোনো অ্যাক্সিডেন্টাল কোনো লস হয়, সেই লসটা আমরা কী করবো? নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে নিয়ে এসে দেখাবো। আচ্ছা, এই কয়েকটা অ্যামাউন্ট যোগ করবো, যোগ করে যেটা আসবে, এটার নাম হচ্ছে নন অপারেটিং, টোটাল নন অপারেটিং এক্সপেন্স। এবং টোটাল নন অপারেটিং এক্সপেন্সকে আমরা উপরে যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্ট থেকে বাদ দিব। বাদ দিলে নিচে যেটা আসবে, এটাকে বলবো নেট ইনকাম বিফোর ট্যাক্স। নেট ইনকাম বিফোর ট্যাক্স, যদি অঙ্কে আমাদের ট্যাক্স থাকে, তাহলে এই অপশানটুকু আসবে, আর যদি অঙ্কে ট্যাক্স উল্লেখ না থাকে, তাহলে এখানে আমাদের লিখে দেবো নেট ইনকাম বিফোর ট্যাক্স, বা এটি হচ্ছে আমাদের নেট ইনকাম, শেষ। আর যদি ট্যাক্সের পরিমাণ অঙ্কে উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে আমরা লিখবো এখান থেকে লেস ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সটা আবার এখান থেকে বাদ দিব। বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা আসবে, এই অ্যামাউন্টটির নাম হচ্ছে কি? নেট ইনকাম আফটার ট্যাক্স। এটা হচ্ছে আমাদের মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সাধারণত একটা ইনকাম স্টেটমেন্টে টোটাল সবগুলো আইটেম যদি দেওয়া থাকে, তাহলে আমাদের এইভাবে অঙ্কটা করতে হবে। সাধারণত এতগুলো আইটেম একবারে কখনোই দেয় না, এর মধ্যে কিছু মিসিং করে।
এত বড় অঙ্ক দিবে না। আচ্ছা, তারপর যদি দিয়ে দেয় কোন কোন আইটেম থাকে এটা আমাদের জানা থাকা দরকার। এই জন্য আমি আজকে সম্পূর্ণ ইনকাম স্টেটমেন্টের মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের সম্পূর্ণ অংশটুকুই সম্পূর্ণটা আলোচনা করে দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আজকে তোমরা এই ক্লাসটা সম্পূর্ণটা খাতায় উঠিয়ে নিয়ে তারপর বারবার লিখে এই ইনকাম স্টেটমেন্টের যে ধাপটা আর কি, ইনকাম স্টেট প্রত্যেকটা ধাপে ধাপে কোন আইটেম কখন আসছে, কোনটার পর কোনটা যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, এটা তোমরা মুখস্থ করে ফেলো। এটা দরকার আছে, কারণ ইনকাম স্টেটমেন্ট আমাদের এই অধ্যায়ও আছে, আবার এরপরেও বেশ কয়েকটা অধ্যায় আছে, এগুলোতে আমাদের দরকার হবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আর আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব কেউ যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।